আসসালামু আলাইকুম দর্শক শ্রোতাবৃন্দ, দাবিড়ি সান চ্যানেলে আপনাদেরকে স্বাগতম, শুভেচ্ছা। আজকে আপনাদের সাথে আলোচনা করব ইরান ইসরায়েল যুদ্ধে কে জিতবে এবং কে হারবে। আমরা জানি ইরান অনেক পুরনো একটি দেশ, একটি প্রাচীন সভ্যতা। তাদের সভ্যতার নাম ছিল পারস্য সভ্যতা, আমরা বইতে পড়েছি। এবং অন্যদিকে ইসরায়েল একটি ছোট দেশ, এবং তাদের একটি সভ্যতা ছিল। তারা কিন্তু হিব্রু সভ্যতা নামে তারা পরিচিত। তাদের দেশের বর্তমানে ভাষার নামও কিন্তু আমরা জানি হিব্রু। তো এক সময় পারস্য সভ্যতা এত বড় ছিল, পারস্য সাম্রাজ্য, যে বর্তমানে তুরস্ক এবং ইসরায়েল পর্যন্ত বিস্তৃত ছিল। তো যাই হোক, তাদের দেশে বড় বড় সম্রাট দারিউস, সাইরাস, জার্জেক্স এরা ছিলেন। তো তারা কিন্তু অনেক গৌরবের সাথে দেশে শাসন করেছেন, বিদেশিদের উপরও শাসন চালিয়েছেন। তো ইসরায়েল অন্যদিকে, বর্তমানে যে ইসরায়েল আমরা দেখি সেটা অনেক একটি ছোট দেশ। ইরানের আয়তন 16,48,000 বর্গ স্কোয়ার কিলোমিটার, মানে বর্গ কিলোমিটার। অন্যদিকে ইসরায়েল ইসরায়েল ছোট একটি দেশ, মাত্র 17,000 বর্গ কিলোমিটার। ইরান বাংলাদেশের চেয়ে প্রায় 11 গুণেরও বেশি বড় একটি দেশ। অন্যদিকে ইসরায়েল বাংলাদেশের একটা ডিভিশনের সমান, বলতে পারেন খুলনা ডিভিশনের সমান। তো দুটি দেশের মধ্যে আসলে কোনো তুলনাই হয় না, যেখানে ইরান ইসরায়েলের চেয়ে প্রায় বলতে গেলে 100 গুণ বড়, বাংলাদেশই ইসরায়েলের চেয়ে প্রায় 20 গুণ বড়। তো বুঝতেই পারতেছেন, যুদ্ধক্ষেত্রে আসলে ইরানের সামনে ইসরায়েল আসলে কিছুই না, আমরা বলতে পারি। ইরানের লোক সংখ্যাও কিন্তু অনেক বেশি ইসরায়েলের তুলনায়। ইরানের বর্তমান লোক সংখ্যা 9,30,00,000। অন্যদিকে ইসরায়েলের 1 কোটির কাছাকাছি। তো বুঝতেই পারতেছেন, ম্যান পাওয়ারও কিন্তু ইরানের অনেক বেশি, অনেক যোজন যোজন এগিয়ে। তো সেক্ষেত্রে আসলে ইরান ইসরায়েল যুদ্ধ হলে ইসরায়েল আসলে ইরানের সামনে দাঁড়াতেই পারবে না। ইসরায়েল ছোট্ট একটি দেশ, মরুময় একটি দেশ। সেখানে সমভূমির পরিমাণ কম, কিছু পাহাড় পর্বত বালিয়াড়ি আছে। তো তাদের তেমন আসলে উৎপাদনের, কৃষি চাষাবাদের তেমন জায়গা নেই, মরুভূমিটাই বেশি। তো তারা পাশ্চাত্য বা আমেরিকা, ইউরোপের সাহায্য নিয়েই আজকে এত বাহাদুরি, এবং তারা ইউরোপ আমেরিকার যে সমস্ত প্রযুক্তি ব্যবহার করে সেই প্রযুক্তিগুলো তাদেরও আছে, এবং আমেরিকার সাথেও কিন্তু মাঝে মাঝে টক্কর দিয়ে বসে এমন কিছু আবিষ্কার তারা করে ফেলে। তো যাই হোক, ইরান আসলে বড় বড় দেশ, তাকে আসলে ইসরায়েল কখনোই ফিট করে না ব্যাপারটা। ইসরায়েলের সাথে ইরান যায় না, কখনোই সম্ভব না। কিন্তু তারপরেও এই ছোট্ট দেশটি কিন্তু আপনার পাশ্চাত্যের বা আমেরিকা, ইউরোপের ছত্রছায়ায় কিন্তু একটা দুর্বৃত্ত রাষ্ট্রে পরিণত হয়েছে। এবং আপনারা জানেন যে সমস্ত প্রযুক্তি কিন্তু, আমেরিকার সমস্ত প্রযুক্তি ইসরায়েলের কাছে, এবং জায়নবাদী বা জায়নিস্ট ইউরোপ, আমেরিকা কিন্তু ইসরায়েলকে সম্পূর্ণ সমর্থন দিয়ে থাকে। তাদের অর্থনীতি, তারপর অবকাঠামো, শিক্ষা, সংস্কৃতি, সামরিক সব ক্ষেত্রেই, প্রযুক্তিগত সব কিছুই দিতে তারা কোনো কার্পণ্য করে না, এবং তাদের বিশ্বস্ত বন্ধু তারা মনে করে মধ্যপ্রাচ্যে। অন্যদিকে ইরান দেশটি বেশ বড়, একে আক্রমণ করলে আসলে ইসরায়েল কখনোই পারবে না, কারণ ইরান দেশটি হলো পাহাড় পর্বত বেষ্টিত, মরুভূমিও আছে, তাদের মধ্যে সমভূমি আছে, নানান সম্পদে ভরপুর এবং যথেষ্ট লোক সম্পন্ন, এবং চতুর্থ মিসাইল শক্তিধর দেশ। অনেকগুলো পারমাণবিক শক্তিধর দেশের আগেও কিন্তু আসলে ইরানের অবস্থান, তাদের চেয়েও বেশি মিসাইল তারা উৎপন্ন করে। তো যাই হোক, ইরানও একটি শিক্ষিত জাতি এবং কর্মঠ সাহসী যোদ্ধা জাতি। তারা কিন্তু এত সহজে হার মানার উপযুক্ত না, তারা এত সহজে হার মানবে না। তারাও হলো বিশ্বের 4 নাম্বার, ধরেন যে তেল উৎপাদনকারী দেশ, এবং তাদের গ্যাসের রিজার্ভ বিশ্বে দ্বিতীয়, রাশিয়ার পরে। সো বুঝতেই পারতেছেন, ব্যাপক সম্পদের, প্রাকৃতিক সম্পদে ভরপুর। অন্যদিকে ইসরায়েলের কিন্তু এত সম্পদ নেই। হ্যাঁ, তো পুরাটাই ইউরোপিয়ান, আমেরিকান খয়রাতের উপর ডিপেন্ড করেই কিন্তু তারা চলে। তো তারপরেও দেখেন, এই রাষ্ট্রটি কিন্তু অবৈধভাবে আরব অঞ্চলে বিভিন্ন দেশে সে কিন্তু আক্রমণ চালিয়ে তার দুঃসাহস দেখিয়েছে, কিন্তু কেউ কিছু করতে পারে নাই। কারণ তার সাথে যুদ্ধ করতে গেলে এখানে ছুটে আসে ইউরোপ, আমেরিকা। তারা তাদের বর্মাস্ত্র দিয়ে, এবং সেটা কিন্তু ইসরায়েলের আকাশ ঢেকে ফেলে, যাতে করে একটা ছিটে ফোটাও যাতে না লাগে। তারপরেও দেখেন, ইরানের কিন্তু হাজার হাজার মিসাইল ছেড়েছে, কিছু হলেও পড়েছে, তাতেই যে ক্ষতি হয়েছে। তো ইরান যে মিসাইলগুলো ছেড়েছিল, তা যদি ইউরোপ, আমেরিকার রাষ্ট্রগুলো যদি প্রতিহত না করতো, তাহলে কিন্তু এই ইসরায়েলকে আসলে খুঁজেই পাওয়া যেত না আসলে। আবার ইরানের আপনার মিলিটারি পাওয়ার কিন্তু অনেক বড়। তাদের মিলিটারি কিন্তু 6-7 লাখের মতো মিলিটারি আছে। হ্যাঁ, ইসরায়েলের মাত্র 1-1.5 লাখের মতো মিলিটারি, কিন্তু প্রযুক্তিভর। ইরানও প্রযুক্তিভর। তো
ইসরায়েলের রিজার্ভ সৈন্য সংখ্যা 4.5 লাখের মতো, ইরানের 3.5 লাখ। কিন্তু ইরানের ম্যান পাওয়ার যেহেতু বেশি, তারা কিন্তু যে কোনো সময় রিক্রুট করতে পারে। হ্যাঁ, তো কোনো অবস্থাতে খামেনি যেমন বলেছিল যে ইরান আক্রমণ করলে ইসরায়েলের নিশ্চিহ্ন করে দেওয়া হবে, মানচিত্র থেকে উধাও করে দেওয়া হবে। কিন্তু ঘটনা কিন্তু আসলে তাই হতে পারত, কিন্তু ব্যাপারটা কিন্তু তা হবে না। হ্যাঁ, খামেনি সাহেবের বক্তব্য অনুযায়ী ইসরায়েল যদি একা আসতো তাহলে কিন্তু ধূলিসাৎ হয়ে যেত ইসরায়েল। কিন্তু ইসরায়েল তো আসে না, ইসরায়েলের সাথে আসে তার বড় ভাইয়ের আসে। আমরা দেখি গ্রামে গঞ্জে কি কেউ যদি আমাদের ছোট ভাই মাস্তান থাকে, সে যদি আগ বাড়িয়ে কারোর সাথে মারামারি করে ফেলে, হ্যাঁ, যে তাই সে ছোট ভাই অন্যায় করে যদি কাউকে মারে, তারপর আমরা অন্যায়কে কিন্তু প্রশ্রয় দিই, ছোট ভাইটাকেই আমরা কি প্রশ্রয় দিই, তাকে সাহায্য করি, এভাবে তাকে বাঁচিয়ে আনি। সিমিলারলি ঘটনা এখানেও যুক্তরাষ্ট্রের ইউনিয়ন যারা এরা করে, যে তারা ইসরায়েলকে ছোট ভাইয়ের মতোই মনে করে, সেখানে সে অন্যায় করে বসলেও তার অন্যায়কে প্রশ্রয় দেয় এবং তাকে কিন্তু খাতির যত্ন করে চলে এবং তাকে কিন্তু সাপোর্ট দেয়, মানে পরিবারের নিজের একজন সদস্য হিসেবেই মনে করে ইউরোপ আমেরিকা। তো এই জন্যই কিন্তু আসলে মূলত ইরান আপনার ইসরায়েলের সাথে পেরে উঠবে না। ফাইনালি দেখা যাবে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে ইউরোপ আমেরিকা যদি এখানে আপনার জড়িত হয়, তাহলে কিন্তু ইরান হেরে যাবে, কারণ এত বড় দেশ হয়ে তার কিন্তু হেরে যাবে। আর যদি একা আসতো আপনার ইউরোপ আমেরিকা ছাড়া ইসরায়েল যদি একা আসতো, তাহলে কিন্তু আপনার 15-20 দিনের যুদ্ধে আসলে ইসরায়েল পরাজিত হয়ে যেত। কিন্তু ঘটনা হবে উল্টা, আপনারা দেখবেন যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে অবশ্যই ইরান পরাজিত হবে, আমাদের শুধু দুঃখ করা ছাড়া আর কিছু থাকবে না। তো আল্লাহ ইরানকে শক্তিশালী করুক। আমরা অনেকে মুসলিম মনে করি, অনেকে মুসলিম মনে করি না, তাদেরও নিজস্ব একটা ধারণা নিয়ে, মতবাদ নিয়ে তারা চলে। আমার বিস্তারিত ভিডিও করেছি, ইরানের আসলে ক্ষতি হলে মানবতার ক্ষতি হবে, এই জন্য আমি ইরানকে সাপোর্ট করি। তাছাড়া অ্যাজ এ মুসলিম হিসেবে আসলে ইরানকে এখন আগের মতো আমি সাপোর্ট করি না। তো আমার ভিডিওটি ভালো লাগলে সবাই দেখবেন, শেয়ার করবেন এবং আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখবেন, তাহলে ইরান সম্বন্ধে একটা আইডিয়া পাবেন। সবাইকে ধন্যবাদ।